ছায়ার দরবার। দার্জিলিংয়ের কাছে ছোট্ট জনপদ চেশমা ভ্যালি। শীতকালে মেঘ আর কুয়াশার নিচে ডুবে থাকে গ্রামটা। এই গ্রামে একটা বাড়ি আছে, সবাই যেটাকে বলে রায় বাড়ির অন্ধকার। ৫০ বছর ধরে কেউ সেই বাড়িতে থাকে না। জানলা দরজা সব ভাঙা, দেয়ালে কালো ছোপ। আর রাতের বেলা সেই বাড়ির ভেতর থেকে শোনা যায় অদ্ভুত ঘণ্টার ধ্বনি। লোকজন বলে, ওটা ঘণ্টা নয়, কারোর হাঁটার শব্দ। কলকাতার ছেলে রুদ্র রায় পেশায় ফটোগ্রাফার। পুরনো বাড়ি আর মিথ নিয়ে ডকুমেন্টারি তৈরি করতেই সে এসেছে চেশমা ভ্যালিতে। গ্রামে পা রাখতেই সবাই তাকে বলল, রায়বাড়ির ভেতরে যাস না, যা হারাবে সেটা আর ফিরে পাওয়া যায় না। রুদ্র এসব বিশ্বাস করল না, বরং কৌতূহল আরও বাড়ল। হোমস্টেতে সেই রাতে রুদ্র ঘুমোতে পারছিল না। বাইরে কুয়াশায় ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া, আর হঠাৎ টং 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 ঘণ্টার মতো শব্দ। রুদ্র ধরফর করে জানলা খুলে বাইরে তাকাল। দেখা গেল রায়বাড়ির ছাদে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ঢেউ খেলানো চুল, লম্বা হাত, কিন্তু মুখ নেই। তাকাতেই ছায়াটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে রুদ্র ক্যামেরা নিয়ে রায়বাড়ির দিকে রওনা দিল। বাড়ির সামনে পৌঁছতেই দরজাটা ভিজে কাঠের মতো নিজের থেকেই সামান্য কোকিয়ে খুলে গেল। ভেতরটা ঠান্ডা, স্যাঁতস্যাঁতে। দেয়ালে পুরনো ছবি, সবাই রাজবংশের সদস্য, কিন্তু তাদের চোখ দুটো আঁচড় দিয়ে ঘষে মুছে দিয়েছে যেন কেউ। একটা ঘরে ঢুকতেই রুদ্রের নজর পড়ল ধুলো জমা টেবিলে রাখা একটা পুরনো হাতঘণ্টা। কিন্তু কেউ ধরার আগেই সেটা নিজে নিজেই দুলতে শুরু করল। টং টং টং। হঠাৎ ঘরের কোণে কুয়াশার মতো কিছু জমাট বাঁধতে লাগল। মুহূর্তের মধ্যে সেটা একটা মহিলার ছায়ায় রূপ বেনেল। লম্বা, মুখে কোনো বৈশিষ্ট্য নেই, পুরোটাই অন্ধকার। ছায়া ধীরে ধীরে এগিয়ে এসে রুদ্রের কানে ফিসফিস করে বলল, ফিরিয়ে দে, আমার আলো ফিরিয়ে দে। রুদ্র ভয়ে পিছিয়ে এলো। সে দৌড়ে বাড়ির বাইরে চলে গেল, কিন্তু বেরোনোর সময় লক্ষ্য করল তার হাতের কবজিতে কালো দাগ পড়ে গেছে, যেন কেউ শক্ত করে ধরে টেনেছিল। গ্রামের বৃদ্ধ লক্ষ্মী কাকা রুদ্রকে ডেকে বললেন, ও বাড়িটা রায়বংশের। শেষ রায় জামাই অদ্ভুত এক বিদ্যা চর্চা করত। সে নাকি ছায়াকে বন্দি করে নিজের শক্তি বাড়াত। বাড়ির এক গৃহবধূ তার হাত থেকে পালাতে পারেনি। সেই গৃহবধূর ছায়াটাই আজও মুক্ত হতে পারেনি। রুদ্র বলল, কিন্তু সে আমাকে কেন ডাকছিল? লক্ষ্মী কাকা রুদ্রের হাতের কালো দাগ দেখে হাঁ করে বললেন, ও তোমাকে চিহ্নিত করে ফেলেছে। এখন তুই না ফিরলেও ও আসবে। রুদ্র হোমস্টের ঘরে আলো বন্ধ করে টেবিলের সামনে বসেছিল। হঠাৎ চারপাশে হেমন্তকালের মতো ঠান্ডা ছড়িয়ে পড়ল। তারপর দেয়ালে একটার পর একটা ছায়া দেখা দিতে লাগল। মোটে ৩ জন, তারপর ৫ জন, শেষে ১০ জন ছায়া ঘিরে দাঁড়াল তাকে। শুনতে পেল, দরবার শুরু হোক। মাঝখান থেকে সেই মহিলার ছায়া বেরিয়ে এলো। সে রুদ্রকে দেখিয়ে বলল, তুই যে রক্তের বংশধর, যাকে ওরা বন্দী হরেছিল, তুই আমার মুক্তির চাবি। রুদ্র স্তব্ধ। তার কানে হঠাৎ যেন একটা পুরনো স্মৃতি ভেসে উঠল। মা বলতেন তাদের পরিবার নাকি বহু আগের রায়বংশের সঙ্গে যুক্ত ছিল। ছায়া বলল, আমাকে মুক্তি দে, না হলে তোর ছায়াটাই আমি নিয়ে নেব। রুদ্র দেখল আলোর মাঝে তার নিজের ছায়া নেই। ছায়াগুলো তার ছায়াটিকে চেপে ধরে রাখছে। মুক্তির একটাই পথ, রায়বাড়ির তলঘরের কুঠুরি খুলে দেওয়া, যেখানে ছায়াগুলো বন্দী ছিল। রুদ্র হাতে টর্চ নিয়ে রাত ৩টের সময় রায়বাড়িতে ঢুকল। দরজার ভেতর দিয়ে ঠান্ডা বাতাস বেরোচ্ছিল, যেন কেউ নিঃশ্বাস ফেলছে। তলঘরের নিচে একটা লোহার দরজা, দরজার ওপরে খোদাই করা